মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মমিতা চ্যানেলের সঙ্গে জানার একটি নতুন ভিডিওর অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো অনেক দিন ভিডিও ছাড়া হয় না, ঠিকঠাক কেন ছাড়া হয় না কিছুটা এই ভিডিওতে জানাবো, আর সম্পূর্ণটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে সকাল 7:30-8টা এরকম বাজে। ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ আজকে বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে। আর দেখো সকালবেলাই রোদের আর কি কেমন মানে তেজ। তো গতকাল বিকালে মনার হচ্ছে জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, সেই জামা কাপড়গুলো একটু মানে ভেজা ছিল, তাই আর কি ছাদে নেড়ে দিয়েছে। আর এই যে আমাদের খাটের উপর যে তোষকটা পাতা ছিল সেটা অনেক দিন রোদ্রে দেওয়া হয় না। তোমাদের দাদাভাইকে আজ কদিন ধরে বলছি যে তোষকটা একটু রোদ্রে দাও, বসে গেছে। তো বলে আজকে দেওয়া হলো, কারণ আজকে বাড়িতে একটু না অনেক বড় একটা কাজ, যেটা সম্পূর্ণটাই আমার মানে মাথার উপরে, আমার হাতে, যেটা আমি নিজে হাতে করতে চাই বা নিজের হাতে করব। লাঠি দিয়ে তোষকটাকে একটু লাঠি দিয়ে পেটানো হয়েছে, মানে একটু হালকা ধুলো হয় তো তোষকে, তো সেই ধুলোটা বার করার জন্য আর লাঠি দিয়ে পেটালে পরে তোষকটা একটু নরম হয়েছে কিনা বোঝা যায়। তো অনেকটা ভারী, যেটা আমি একা কখনোই উঁচু করতে পারি না। তোমাদের দাদাভাইয়েরও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে দেখো, এখন অনেকক্ষণই রয়েছে রোদ্রে। তো পিটিয়ে ঝেড়ে যে এখন নিয়ে যাওয়া হচ্ছে খাটে পাতার জন্য। তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান করে নেব, কারণ বাড়িতে আজকে অনেক কাজ। আর তাই তোমাদের দাদাভাই আমার হাতে হাত মিলিয়ে সব কাজের মানে সাহায্য করছে আর কি। তো বুঝতেই পারছো কী দিয়ে কী হতে চলেছে ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোষকটা এই যে এখন খাটে পাতা হচ্ছে, আর খাটে দেখো কত কিছু রয়েছে, কি কারণে রয়েছে। এই তোষকটা না বেশ ভালো নরম, তো যেখানে আর কি বসা হয় বেশি বা বেশি শোয়া হয়, সেখানে একটু দেবে মতন যায়, যে কারণে ওইগুলো একটু দিলে পরে তোষকটা একটু ঠিকঠাক থাকে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু উল্টে পাল্টে দাও, তাহলে সমান হবে আর কি। তো তোমাদের দাদাভাই যে পাল্টে দিল। তো এখন যাব আমি স্নান করতে, মনাকে একটু দাদু ঠাম্মার কাছে দিয়েছি। তো তারপরে এই যে দেখো স্নান করতে গেছিলাম, স্নান করে আস্তে দেখি আমার বোন আর বোনের বর আর আমাদের পাপা সোনা চলে এসছে। দেখো আমাদের পাপাও বড় হয়ে গেছে, ঠিক আছে, এমনভাবে আদর খাচ্ছে দেখো। সবাই আদর খাওয়ার মাস্টার, আমার দুষ্টুটাও কেমন হাঁ করে আদর খায়, ইনিও দেখো আদর খায় কি সুন্দর, চুপ করে আছে। তো বোনের আসার কথা বলেছিলাম গতকালকে, মানে গেল কালকে আসার কথা বলেছিলাম। তো ও আসতে চায়নি, কারণ ছোট বাচ্চা নিয়ে না সম্ভব হয় না, তাই দিনে আসলো। তো এই যে এখানে আমার ভাই মানে আশিস, আমার বোনের বর হচ্ছে বেলুন ফোলাচ্ছে, আর আমার বোনকে বললাম এইভাবে বেলুনগুলো এই দেওয়ালে সাজা, তাই আর কি ও সাজাচ্ছে। তো এগুলো সাজিয়ে গুছিয়ে যাব হচ্ছে রান্নার কাছে, সবই গোছানো রয়েছে প্রায়, শুধু বসিয়ে দেবো হয়ে যাবে। রান্না হবে তোমার 5 রকম ভাজা করব, পায়েস করব। এই এখানে সাথী কাটাকুটি করছে, পেঁয়াজ রসুন আদা, আমি বলবো। আর এখানে তো যে বলেছিলাম 5 রকম ভাজা, তো 5 রকম ভাজার জন্য যেখানে আমি কেটে রেখেছিলাম, আর এই যে আলু ভাজা হচ্ছে, আর এই যে এইগুলো হচ্ছে ডালে দেওয়া হবে, একটা মানে ভেজ ডাল মতন করা হবে, তার মধ্যে মাছের মাথা দেওয়া হবে। আর এই যে এক পাশে আমি পায়েসটা বসিয়েছি। আর তোমাদের দাদাভাই মানে কি বলবো, ওর খুব আনন্দ হচ্ছে যে ওর বার্থডেটা আমি এত সুন্দর করে সেলিব্রেট করব। আজকে যেরকমভাবে ওর বার্থডেটা সেলিব্রেট হবে সেরকমটা এর আগে পরে কখনো হয়নি, এই প্রথমবার। তো সেই জন্য ওর মনে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশি। 5 রকম ভাজা, ঠিক আছে, আর তার সঙ্গে পায়েস তো থাকবেই, পায়েস না হলে জন্মদিন পালন কি করে হয়। তো এই যে বেগুন ভেজে নিচ্ছি শুধু ওরই জন্য। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি শুধু একটু মাংসটা রান্না করে দিও, কারণ তোমাদের দাদাভাই তো খুবই ভালো রান্না করে। আর এই দেখো এখানে মাছ ভাজা করছে, একদম মানে গোল চাকা কাটা মাছ। তো তোমাদের দাদাভাই ওইদিকে মাছের ঝোলটা করবে আর মাংসটা করবে, আমি সবটা গুছিয়ে দিয়েছিলাম। আর এদিকে যে ভেজ ডালটা হচ্ছিল,
তো রান্নাবান্না সেরে যে ঘরে আসলাম, ঘরে এসে এখন রেডি হচ্ছি। আমার বোন শুধু তাড়া দিচ্ছে কখন কেক কাটবি। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, তো আমিও যে রেডি হচ্ছি। তো এই শাড়িটা কেমন লাগছে কমেন্টসে জানিও। তোমাদের দাদাভাই তো বলছে ভীষণ ভালো লাগছে। আর এই যে আমাদের পাপা সোনা দেখো, আর এই যে আমাদের দুষ্টু, আমার দুটো পাপা আর সোনা মামা ভীষণই দুষ্টুমি করে। তো এদিকে যে কয়েকটা ফটোশ্যুট চলছে, আমার বোনকে বললাম যে কয়েকটা ফটো তোল, তাই আর কি ও তুলে দিচ্ছিল। তো এই যে এখানে মোটামুটি সবাই রেডি হয়েছে, সোনা মাম্মাম তার ঠাম্মার কোলে। আর এই দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এই যে এখানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কেকটা নিয়ে আসতে, কেকটাও নিয়ে এসেছিলো, নিয়ে ফ্রিজে রেখেছিল। তো দেখো কেকটা কত সুন্দর, ঠিক আছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কি বলবো, আর ওকে দিয়ে আনিয়েছি, কারণ আমি তো যেতে পারি না। আমি যেতে চেয়েছিলাম, তোমাদের দাদাভাই আমাকে যেতে দেয়নি, কারণ আমি গেলে পরে মাম্মা আমাকে কোথায় রেখে যাবো, আর ওকে নিয়ে একা একা বগুলাতে একটু কষ্ট হয়ে যাবে। তো দেখো কেকটা কত সুন্দর। আর তোমাদের দাদাভাইকে দেখে কি মনে হচ্ছে, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। কতটা খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা সবাইকে, তোমাদের দাদাভাইকে বলো হ্যাপি বার্থডে, তোমার জীবনটা যেন ঠিক ফুলের মতন সুন্দর হয়, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এটাই মানে ঠাকুরের কাছে কামনা করি। তো প্রতি বছর তোমাদের দাদাভাইয়ের বার্থডের দিন আমি বড় মায়ের কাছে পুজো দেওয়া হয়, কিন্তু এবার দেওয়া হচ্ছে না এই কারণে, কারণ মাম্মাম হওয়ার পরে আমার গঙ্গা স্নান করা হয়নি, এর জন্য আর কি আমি পুজোটা দিতে পারিনি। তো এখানে যে কেক কাটা হচ্ছে দেখো, তোমাদের দাদা ভাইয়ের কেকটা আমি মনে হচ্ছে কেটে দিচ্ছি, বার্থডেটা ওর না আমার, সেরকম ভাবসাব আর কি। কেক কাটার পর্ব শেষ হলে পরে দেখি খাওয়া দাওয়ার দিকে যাব, কারণ বেশটা রাত হয়ে গেছে। মানে তাড়াতাড়ি করতে করতে তবুও গুছিয়ে গাছিয়ে না একটু দেরি হয়ে গেছে। তো এখন দেখো সন্ধ্যাবেলা করে কোকিল ডাকছে, এটা কোকিল পাখি মনে হয় হবে, যাই হোক আমি সঠিক জানি না। আমার যে ঘরে আমরা রয়েছি তার ঘরের কোনায় গাছে ডাকছে। তো কেক কাটা প্রায়ই হয়ে এসেছে, সবাইকে ভাগ টাক করে দিয়ে খাওয়ার দিকে যাব। দেখি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। শোয়ার আগে আবার আমাদের দুষ্টু পাপা সবাইকে ওদেরকেও খাওয়াতে হবে। আর আমার বোনের ছেলেটাও কিন্তু ভীষণ দুষ্টু, ভীষণ চঞ্চল, ঠিক আছে। এদিকে তোমাদের দাদাভাই দেখো সবাইকে কেক টুকরো টুকরো করে খাইয়ে দিচ্ছে, মনাকে কোলে নিয়েই খাইয়ে দিচ্ছে, কি করবে। তো যে ক্যামেরাম্যান সে হচ্ছে আমার বোনের বর, তো ওকে যে খাইয়ে দিল। তো ওই যে কেক কাটা খাওয়ার পর্ব শেষ, এখানে ওই যে খাবার সাজানো হচ্ছে। দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থালা, 5 রকম ভাজা আর হচ্ছে ভাত। তো আমি এগুলো এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো খাবারগুলো। তো ভিডিওটা অনেক দিনেরই, কিন্তু আমি পোস্ট করতে পারছি না। ওই যে বললাম তোমাদের প্রথমে যে অনেক অসুবিধা, অনেক কারণে তোমাদের কাছে আমি ভিডিও ঠিকঠাক পৌঁছাতে পারছি না, তার অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, আশা করি তোমরা সবটা জানতে পারবে। তো এই যে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে এরকমভাবেই প্রথম বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার যা মনে হয়, কারণ ওর সঙ্গে আমি যতদিন আছি ততদিন মানে এরকমভাবে কখনো হয়নি। তো আমি আমার বোনের বরকে বলছি যে তোর খাবারের পাশে আর ফুল দিয়ে সাজালাম না, কারণ বার্থডে বয় তো ও, তাই ওকেই দিলাম আর কি। তো ওই জন্য মনে মনে কষ্ট পাস না। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়ার পর্ব সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে সেই থালায় আমি বসে পড়েছিলাম, আর বোনের বরের থালায় বসে পড়েছিল খেতে। তো এই যে মশারি টানানো কমপ্লিট, এখন হচ্ছে অনেক বাজে, এখন হচ্ছে 10:30 বাজে। তো বেলুন একটা করে সব ফেটে যাচ্ছে, তো অনেক রাত হয়ে গেছে। চলো, তো প্রথম থেকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তোমাদের সঙ্গে আরও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর কমেন্ট করো। তো চলো, গুড নাইট, টাটা।